তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের যখন 4 থেকে 5 বছর সময় অতিবাহিত হয়ে যায়, তখন মুসলমানদের মধ্যে এটা আলোচনা শুরু হয় যে ইসলাম এবং মুসলমানদের জন্য আলাদা একটা তারিখের কি রয়েছে, প্রয়োজন রয়েছে। আমাদের হিসাবের জন্য, চিঠিপত্র আদান প্রদানের জন্য, বিভিন্ন অফিসিয়ালি কাজকর্মকে এটা চিহ্নিত করার জন্য, কোনটা আগের কোনটা পরের, এটার জন্য আমাদের একটা ডেট, তারিখ আমাদের একটা নির্ধারণ করা দরকার। তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, মিটিংয়ের মধ্যে পরামর্শে বসলেন কিভাবে এর সমাধান করা যায়। তখন ওই মশওয়ারার মধ্যে, মিটিংয়ের মধ্যে 4টা বিষয়ের প্রস্তাব এসেছে। কয়টা? 4টা বিষয়ের। 1 নম্বর হলো, সবাই বললেন যেহেতু এটা মুসলমান এবং ইসলাম ধর্মের গণনার হিসাব, সেই জন্য আমাদের নবীর জন্ম তারিখ থেকে কি হোক, জন্ম তারিখ থেকে আমাদের গণনার সূচনা হোক। আরেকটা প্রস্তাব আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মারা গিয়েছেন সেই মৃত্যুর দিন থেকে আমাদের গণনা শুরু হোক। আরেকটা প্রস্তাব আসলেন, নবীজি যেদিন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছিলেন, নবুয়ত প্রাপ্তির যে দিন, সেই দিন থেকে এই গণনা আমাদের শুরু হোক। আরেকটা প্রস্তাব ছিল যে নবীজি মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে যেদিন মদিনায় গমন করেছিলেন, হিজরত করেছিলেন, ওই হিজরতের দিন থেকে আমাদের বছরের গণনা শুরু হোক। এই 4টা প্রস্তাবের মধ্যে দীর্ঘ সময় আলোচনা, পর্যালোচনা করার পরে সর্বশেষ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, সেই দিন থেকেই মুসলমানদের বছর গণনার তারিখ কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। ফলে এই যে আরবি বছরটাকে হিজরি বলা হয়, কি বলা হয়? হিজরি সন বলা হয়। কেন? ওই যে নবীজির হিজরতের সাথে কি রয়েছে, এর সম্পর্ক রয়েছে, এই জন্য এত হিজরি বলা হয়। এখন 1445 হিজরি, এরকম হিজরি বলা হয়। কেন? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের দিন থেকেই এই আরবি গণনার বছরের কি হয়েছে, সূচনা হয়েছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই আরবি বছরের গণনা কি হয়, সূচনা হয়। সুতরাং বোঝা যায় এই আরবি বছরের হিসাব, গণনা এটা আরবদের নয়, বরং এটা কার? মুসলমানদের হিসাব। এটা আমাদের জানতে হবে। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ লিখেছেন, মুসলমানদের জন্য আরবি বছরের হিসাব রাখা ফরজে কিফায়া। এর মানে মুসলমানদের প্রত্যেকটা ভূখণ্ডের কিছু মানুষ এ আরবি বছরের হিসাব রাখা ফরজ, কিছু মানুষ অন্তত রাখাই লাগবে। এ আরবি বছরের হিসাব, গণনা এটা করা লাগবে, ফরজে কিফায়া। আর সবার জন্য আরবি বছরের হিসাব রাখা মুস্তাহাব। সবার জন্য আরবি বছরের গণনার হিসাব রাখা মুস্তাহাব পর্যায়ে, আপনি সওয়াব পাবেন। আরবি বছর অনুযায়ী আপনি কাজকর্ম করেন, আপনার আমল নামায় সওয়াব আসবে। আমাদের নবীজির হিজরতের কথা আপনার স্মরণ হবে, কত কষ্ট করে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। এই হিজরতের ব্যথা যাতে প্রত্যেকটা মুসলমানের অন্তরে স্মরণ থাকে, হিজরতের যে চেতনা এটা যাতে সকল মুসলমানদের হৃদয়ে গেঁথে যায়, সেজন্যই মূলত আরবি বছরের সূচনা হিজরতের সাথে কি করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে। তো এই জন্য মুসলমানদের উচিত আমার ব্যবসা বাণিজ্য, আমার চিঠিপত্র, কাগজপত্র যা কিছু আছে, আমার যত ডকুমেন্টারি আছে, সব কিছু হিজরি সন অনুযায়ী কি করা, লিপিবদ্ধ করা, এটা মুসলমানদের জন্য উচিত। কিন্তু আজকে দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা মুসলমান আরবি সনকে ভুলে গিয়েছি। এমনকি বাংলা সন যেটা আমাদের মাতৃভূমির সাথে সম্পৃক্ত, এ বাংলা সনকেও আমরা ভুলে গিয়েছি। আমরা গ্রহণ করে নিয়েছি সেই ইউরোপিয়ান সভ্যতাকে। ইংরেজি সন আমাদের সকলের মনে থাকে,
রাষ্ট্রীয় কাঠামো ইংরেজি সনের উপর নির্ভর করে, এটাকে আমরা মৌলিক বানিয়ে ফেলেছি। আসলে যা আমাদের জন্য অনেক দুঃখজনক, এটা কল্যাণজনক নয়। ইংরেজি সন আন্তর্জাতিক সন হিসাবে আপনি রাখতে পারেন, বাকি আপনি মৌলিক হিসাবে রাখতে পারেন না, ওইটাকে নিচে রাখেন। আপনি আরবি সন মুসলমানদের সন হিসাবে আরবিকে প্রথমে রাখেন, দেশীয় সন হিসাবে মাতৃভূমির মায়া অন্তরে ধারণ করে বাংলা সনকে 2 নম্বরে রাখেন। 3 নম্বরে আন্তর্জাতিক সন হিসাবে আপনি ইংরেজিকে রাখতে পারেন। কিন্তু আজকের মুসলমানদের এতটাই অধপতন হয়েছে যে ভুলে গিয়েছে মুসলমানদের ঐতিহ্যবাহী চেতনাওয়ালা হিজরি সনকে, ভুলে গিয়েছে মাতৃভূমির সাথে সম্পৃক্ত বাংলা সনকেও ধারণ করে নিয়েছে। ইউরোপিয়ান সভ্যতা নোংরামিতে ভরপুর এক সভ্য জাতির ইংরেজি সনকে আমরা আজকে নিজেদের আদর্শ বানিয়ে নিয়েছি, যা খুব দুঃখজনক। আরবি বছরের সূচনা হয় মুহররম মাসের মাধ্যমে। মুহররম মাস এটা একটা পবিত্র মাস। সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মাসের গণনা 12টা। আল্লাহর কাছে মাসের গণনা কয়টা? 12টা মাস আল্লাহর কাছে। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহর নিকট মাস কয়টা? 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্য থেকে 4টা মাস হলো সম্মানজনক মাস। কয়টা মাস? সম্মানিত মাস, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। মুফাসসিরিনে কোরআন বলেন ওই 4টা মাসের মধ্যে একটা মাস হলো মুহররম। একটা মাস কি? মুহররম। একসাথে 3টা মাস, যেমন জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব মাস। এই 4টা মাস হলো সম্মানজনক মাস। যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। আর রমজান মাসের সম্মান বৃদ্ধি পেয়েছে কোরআন নাজিলের কারণে। কোরআন নাজিলের কারণে রমজানের সম্মান কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত রমজান মাস না, রমজানের ফজিলত আলাদা কারণে। কিন্তু পৃথিবী সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলার কাছে যেই 4টা মাসের সম্মান রয়েছে ওই 4টা মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস, জিলহজ মাস, জিলকদ মাস এবং রজব মাস, এই 4টা মাস। এখন জিলহজ মাসে মুসলমানরা কি করে? হজ করে, করে না হজ? জিলহজ মাসের মধ্যে মুসলমানদের জন্য প্রত্যেক বছর হজ করে মুসলমান। এটা একটা হজের আনুষ্ঠানিক বছর মাস। আর মুহররম মাসের প্রথম 10 দিন এটা একটা ইবাদতের মৌসুম। প্রথম 10 দিন মুহররম মাসের অনেক গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে মুহররম মাসের প্রথম 10 দিনের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তাহলে আমরা দেখতে পেয়েছি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেই 12টা মাসের গণনা আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে 12টা মাসের গণনা 12টা। ওই মাস কি ইংরেজি মাস না আরবি মাস? আরবি মাস। এবং যেই 4 মাস আল্লাহর কাছে সম্মানিত, এই 4টা মাস কি ইংরেজি বছরের 4 মাস নাকি আরবি বছরের 4 মাস? আরবি বছরের 4 মাস। আপনার হজ এটা কি জানুয়ারি আর ফেব্রুয়ারির সাথে সম্পৃক্ত নাকি আরবি মাসের সাথে সম্পৃক্ত? আরবি মাসের সাথে সম্পৃক্ত। আপনার রোজা এটা ইংরেজি মাসের সাথে সম্পৃক্ত নাকি আরবি মাসের সাথে সম্পৃক্ত? আরবি মাসের সাথে সম্পৃক্ত। আপনার যাকাতের মাসালা, আপনি যে যাকাত দিবেন 1 বছর ঘুরে আসলে যাকাত দিতে হয়। কোন বছর ঘুরে আসলে? সৌর বছর নাকি চন্দ্র বছর? চন্দ্র বছর ঘুরে আসলে কি দিতে হয়? যাকাত দিতে হয়। চন্দ্র বছর মানে হলো আরবি বছর। আরবি বছরের সম্পর্কটা কিসের সাথে সম্পৃক্ত? চন্দ্রের সাথে, চাঁদের সাথে। আর
ইংরেজি বছরের সম্পর্কটা হলো সৌরের সাথে, সূর্যের সাথে। এই জন্য সৌর বছর আর চন্দ্র বছরের মধ্যে কি রয়েছে? বছরের মধ্যে দিনেরও কি রয়েছে? ব্যবধান রয়েছে। কুরআনে কারীমের সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وهو الذي جعل الشمس ضياء والقمر نورا। আল্লাহ তাআলা সূর্যকে বানিয়েছেন উজ্জ্বল আলো দানকারী, ওয়াল কমারা নূরা, এবং চন্দ্রকে বানিয়েছেন স্নিগ্ধ আলো দানকারী, যেটা কোমল আলো দেয়, শান্তি লাগে আলোটা। ওয়া কদ্দারাহু মানাজিলা, এবং চন্দ্রকে আল্লাহ তাআলা অনেকগুলো মানাজিল, মানজিল মানে স্তর চন্দ্রের জন্য নিযুক্ত করেছেন, নির্ধারণ করেছেন। কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ তাআলা চন্দ্রের জন্য অনেকগুলো স্টেপ, স্থান, স্তর নির্ধারণ করে রেখেছেন, যাতে করে তোমরা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছরের গণনা এবং তোমাদের হিসাব নিকাশের গণনা ভালোভাবে বুঝতে পারো, জানতে পারো। আল্লাহ তাআলা চন্দ্রকে মানাজিল বানিয়েছেন। কেন? কারণ তোমাদের হিসাব যাতে তোমরা বুঝতে পারো। তাহলে সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করলেন, চন্দ্রের জন্য আল্লাহ তাআলা মানজিল, মানাজিল বানিয়েছেন, যাতে করে হিসাব ঠিকঠাকভাবে রাখা যায়। তো হিসাব কিসের হিসাব রাখবেন? যাকাত কবে দিবেন, কোন মাস থেকে শুরু করেছিলেন যাকাতের গণনা, আপনি রমজান রোজা কখন থেকে শুরু করবেন, আপনি হজ কোন মাস থেকে শুরু করবেন, এই যে ইত্যাদি হিসাব নিকাশ, এই সব কিছুর সম্পর্ক কার সাথে? হিজরি বছরের সাথে। কিসের সাথে? হিজরি বছরের সাথে। এই জন্য আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, যাতে করে তোমরা কি রাখতে পারো? হিসাব রাখতে পারো। এই জন্য আরবি বছর, হিজরি বছরের গুরুত্ব প্রত্যেক মুসলমানের অন্তরে থাকা দরকার। এই জন্য আর এর বিপরীতে আপনি ইংরেজি বছরের সামনে আনেন, ইংরেজি বছরের হিসাব রাখলে কোনো ফজিলত নেই। কি মর্যাদা আছে? আল্লাহর পক্ষ থেকে কোনো গ্যারান্টি নাই। আল্লাহর ইংরেজি বছরের সাথে কোনো ইবাদতকে সম্পৃক্ত করেন নাই। যত ইবাদত আছে সবগুলোর সম্পর্ক কার সাথে? আরবি মাসের সাথে। তাহলে বোঝা গেল মুসলমানদের বছর হিজরি বছর নাকি আরবদের বছর হিজরি বছর? এটা মুসলমানদের। কেন? আপনার হজ এটা কি শুধু আরবদের জন্য নাকি সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য? হজের হিসাব রাখতে হয় আরবি মাস মানে হিজরি মাস অনুযায়ী। এই হিজরি মাস নবীর হিজরত করেছেন শুধু আরবদের জন্য নাকি ইসলাম এবং মুসলমানদের জন্য? তাহলে হিজরি বছর এটা আরবদের বছর না, বরং হিজরি বছর হলো সমস্ত মুসলমানদের বছর। এজন্য মুসলমানদের জন্য হিজরি বছরের গণনা রাখা মুস্তাহাব, সবার জন্য রাখা মুস্তাহাব, আপনি সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিজরি বছরের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের তৌফিক দান করুন। সবাই বলে আমিন।